রাধে রাধে বন্ধুরা, জয়গোপাল ব্লগসে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই যে সবাই মিলে খেতে চলে এসেছি গাঁদা ফুলের খেতে। আমরা এখন ফুল তুলবো। এই যে ফুল তোলা শুরু হয়ে গেছে। এখন এই যে অনেকজনে মিলে এসেছি আমরা এখন ফুল তুলবো। আপনারা দেখুন আর সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমরা সবাই মিলে ফুল খেতে চলে এসেছি ফুল তুলতে। দেখুন, এই ফুল চাষ করতে হলে এর পিছনে প্রচুর পরিশ্রম করতে হয়। যেমন নিয়মিত কীটনাশক বিষ না দিলে ফুল ভালো থাকে না, পোকামাকড়ে কেটে দেয়। দেখুন, যার কারণে যে বিষ প্রয়োগ করছে। সপ্তাহে অন্তত পক্ষে 4 থেকে 5 দিন বিষ দিতে হয়, তাহলে ফুল পাতাগুলো ভালো থাকে। এই জমির ফুলগুলো তোলা হয়ে গেছে, এখন ওই জমির ফুলগুলো তোলা হবে। দেখুন বন্ধুরা, সবাই মিলে ফুল তুলছে। এরা প্রতিদিন 50 থেকে 60 কিলো ফুল এক একজন তুলতে পারে। একটা বস্তাতে মোটামুটি 50 কিলো করে ফুল ওই যে দেখুন নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, ওরা খুব স্পিডে ফুল তুলছে। আমি তো অত স্পিডে তুলতে পারি না, চেষ্টা করছি ওদের সাথে তোলার, দেখি কতটুকু তুলতে পারি। তো বন্ধুরা দেখুন, নানান রঙের ফুল ফুটেছে, ফুলের চাষ করা হয়েছে, যেমন হলুদ, লাল, এরপরে লাল তোলা হবে। তো আপনাদের কোন কালারটা বেশি সুন্দর লাগে কমেন্টে জানাবেন। সবগুলো কালারই খুব সুন্দর লাগছে, তবু আপনারা কমেন্টে জানাবেন কোন কালারটা বেশি সুন্দর লাগছে। তো বন্ধুরা, সবাই মিলে ফুল তোলার আনন্দটা কিন্তু খুব সুন্দর, সত্যি খুব সুন্দর আনন্দ পাচ্ছি। সব থেকে বেশি যে সবাই মিলে ফুলটা আমরা যখন তুলছি, একটা পটপট করে শব্দ হচ্ছে, খুব মজা লাগছে তুলতে। লাল ফুলগুলো ভালো লাগতেছে।
তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল। সবাই মিলে দেখবেন, চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর এইরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।